ओम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। परम पूजनीय श्रीमৎ स्वामी सर्वेश्वरानंदजी महाराज एवं कल्याणी मातृ मिशन मंदिरेर सकल सन्यासी और ब्रह्मचारी এবং আপনারা যারা মহাভারতের চরিত্রগাথা পর্যায়ে আজ শ্রীকৃষ্ণের জীবন আলোচনার তৃতীয় তথা শেষ পর্ব শুনতে বসেছেন, আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রণাম ধন্যবাদ জানাচ্ছি। পিতামহ ভীষ্মের ষড়শয্যা গ্রহণের পর কৌরব পক্ষের সেনাপতি হয়েছিলেন দ্রোণ। একাদশ থেকে পঞ্চদশ দিন তার সেনাপতিত্বকালে যুদ্ধনীতি বিসর্জিত হয়েছিল প্রধানত তাঁরই হাত ধরে। আচার্য পদে থাকাকালীন তিনি যে এক সময় যে শিক্ষা দিয়েছিলেন তার শিষ্যদের, সেটা তিনি নিজেই এই যুদ্ধক্ষেত্রে এসে বারবার ভেঙেছেন। সূর্যাস্তের পরেও বহুক্ষণ ধরে যুদ্ধ চালিয়েছেন, সাধারণ সৈনিকদের ওপর মুহুর্মুহু ব্রহ্মাস্ত্র বর্ষণ করেছেন। তবে সর্বাধিক কলঙ্কজনক আচরণটি করেছেন কর্ণকে দিয়ে পিছন দিক থেকে আক্রমণ করে অভিমন্যুকে আঘাত করে। অসহায় অভিমন্যুর ওপর তিনি এবং তার সকল কৌরব রথী একযোগে আক্রমণ করে তাকে বধ করেছেন। পঞ্চদশ দিবসে তিনি দেবতা, ঋষি, মহর্ষিদের নিষেধ পর্যন্ত অগ্রাহ্য করে সাধারণ সৈনিকদের ওপর যেভাবে নির্বিচারে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে থাকলেন, তাতে সেদিনই শেষ হয়ে যাওয়ার কথা পাণ্ডব সৈন্যদের। তাদের রক্ষার জন্য পাণ্ডবরা যখন কোনো পথই খুঁজে পাচ্ছে না, তখন তার সমাধান কৃষ্ণকেই করতে হলো। যেভাবে 18 বছরের একটা ছেলেকে এক বৃদ্ধ পিছন দিক থেকে মারলেন, তাতে তাঁরও তো অসহায়ের মতো মৃত্যু পাওনা হয়। মৃত্যু মুখে পতিত ওই পুত্র স্নেহান্ধ দ্রোণের দীর্ঘশ্বাসের চেয়েও বেশি করুণ, বেশি মর্মান্তিক অভিমন্যুর আর্তনাদ। ফল তো কর্ম অনুসারেই হবে। তাই ক্রূরকর্মা দ্রোণের মৃত্যু সম্মুখ যুদ্ধে না হয়ে কৌশলে হলো, আর এই কৌশলটি বাতলে দিলেন কৃষ্ণ। কৌশল গ্রহণের কারণ হলো সমস্যাটি অতিমাত্রায় গুরুতর। মহাস্ত্রবিদ আচার্য দ্রোণকে বধ করা ধৃষ্টদ্যুম্নের পক্ষে সম্ভব ছিল না, অথচ তিনি প্রতিজ্ঞা করেছিলেন দ্রোণ বধ করবেন। দ্রোণাচার্য নিজেই আগে বলেছেন তিনি অস্ত্রহীন হলে তবেই একমাত্র তাকে বধ করা যাবে, আর তিনি তখনই অস্ত্রহীন হবেন যখন তিনি শুনবেন তার পুত্র অশ্বত্থামা মারা গেছে, যা কিনা একেবারেই অসম্ভব। অশ্বত্থামা দীর্ঘজীবী। সুতরাং দ্রোণকে বধ করতে হলে কৌশল অবলম্বন ভিন্ন, গতি নেই। তাকে বলা হবে অশ্বত্থামা মারা গেছে, কিন্তু কৃষ্ণ জানতেন এই খবর সত্য কিনা জানতে দ্রোণ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করবেন। যুধিষ্ঠির কখনোই মিথ্যা কথা বলবেন না, তাই ভীমকে দিয়ে অশ্বত্থামা নামে একটা হাতিকে বধ করানো হলো, এবং যুধিষ্ঠিরকে দিয়ে সেটা বলানো হতে দ্রোণ অপ্রসন্ন চিত্তে অস্ত্র ত্যাগ করলেন। যোগ বলে তার প্রাণ আগেই দেহ থেকে বেরিয়ে চলে গেছিল। ধৃষ্টদ্যুম্ন বলতে গেলে মৃতদেহের ওপর খাঁড়ার ঘা করলেন। দ্রোণবধের পর অর্জুন যে যুধিষ্ঠিরের ওপর ক্ষোভ প্রকাশ করলেন, সেটা বোধহয় উচিত ছিল কৃষ্ণের ওপর করা, কারণ কৌশলটা যুধিষ্ঠির নন, কৃষ্ণই দিয়েছিলেন। এই কৌশল অবলম্বন নীতিসম্মত হলো কিনা এই নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্ক চলে আসছে। এ প্রসঙ্গে বাস্তবসম্মত উত্তর দিয়েছেন কেমব্রিজ ইউনিভার্সিটির প্রয়াত বিশিষ্ট অধ্যাপক বিমল কৃষ্ণ মতিলাল, যা দার্শনিক ভিত্তিতে প্রতিষ্ঠিত। তিনি লিখছেন, নীতির নিয়মের নিগড় মাঝে মাঝে ভাঙলেই তবে মানুষ উন্মুক্ত আকাশের স্বাধীনতা পায় এবং বৃহত্তর নীতির সংবাদ পায়। কোনো বৃহত্তর অথবা মহত্তর নীতির সঙ্গে সংঘর্ষের ফলে কোনো বিশেষ নীতির নিগড় ভাঙার আবেদন আসে। মানুষের এই স্বাধীনতা আছে, এই নিয়ম ভাঙা সেই স্বাধীনতারই সদ্ব্যবহার। এটা নৈতিকতার কল্যাণময় রূপটিকে রক্ষা করার জন্য, ঔদার্যের নামে উচ্ছৃঙ্খলতার জন্য নয়। নৈতিকতা থেকে যৌক্তিকতাকে পৃথক করলে তা উচ্ছৃঙ্খলতায় পর্যবসিত হয়। যা নীতিসঙ্গত তা সবই যুক্তিযুক্ত বটে, কিন্তু যাই যুক্তিযুক্ত তা সবই নীতিসঙ্গত বলে ভুল বুঝে বসলে সর্বনাশী উচ্ছৃঙ্খলতাকে এড়ানো যায়।
যাবে না। যুদ্ধের সময় অর্জুন এক সময় ক্রোধপরবশ হয়ে যুধিষ্ঠিরকে হত্যা করতে উদ্যত হন, কারণ যুধিষ্ঠির অর্জুন ও তার দেবদত্ত গান্ডীবকেও গালাগালি করেন। প্রতিজ্ঞা রক্ষা করা ধর্ম, কাজেই ধর্মের বিধানে জ্যেষ্ঠ ভ্রাতার হত্যা বিধেয় বলে অর্জুন মনে করেন। রামের ঋজু বুদ্ধিতে হয়তো এরকমই মনে হতো। উত্তরকাণ্ডে লক্ষণ বর্জনের সময় তাই মনে হয়েছিল। অর্জুন এখানে যেন রামের ছায়া অনুসরণ করছেন, কিন্তু মহাভারতে কৃষ্ণ উপস্থিত আছেন। অনিবার্যভাবে তিনি যুধিষ্ঠির ও অর্জুনের মাঝে এসে পড়েন। তিনি ঘটনাস্রোত অন্যদিকে ঘুরিয়ে দেন। তিনি বোঝান সময় সময় সত্য মিথ্যা হয়ে ওঠে। প্রতিজ্ঞা ভঙ্গ এক্ষেত্রে পাপ নয়। বড় ভাইকে হত্যা করা মহাপাপ এবং একান্ত অনুচিত। কৃষ্ণ দু একটি সুন্দর কাহিনী দিয়ে বক্তব্য পরিষ্কার করলেন, যাতে অর্জুনের কর্তব্য বুদ্ধিও পরিষ্কৃত হলো। দ্বিতীয় কাহিনীটি বিখ্যাত। কৌশিক নামে এক মুনি সত্য কথা বলার ব্রত নিয়েছিলেন আজীবন। বিপদ হলো একদিন। দস্যুরা হত্যার মানসে কয়েকজন পলায়মান পথিকের অনুসরণ করছে। কৌশিক বসে আছেন তপবনে। পথিকেরা বলে গেল, প্রাণ ভয় পালাচ্ছি, দস্যুদের অন্য রাস্তা দেখিয়ে দেবেন। কৌশিক নিরুত্তর। দস্যুরা এলো। সত্যবাদী কৌশিক মিথ্যা বললেন না। দস্যুরা ফলত ঠিক পথে গিয়ে পথিকদের প্রাণবধ করল। এরপরে কৃষ্ণ বলছেন, কৌশিক কিন্তু মৃত্যুর পর তার চির আকাঙ্ক্ষিত স্বর্গে যাননি, নরকেই তার স্থান হয়েছিল। কারণ নিজের সত্য রক্ষা বা প্রতিজ্ঞা রক্ষার চেয়ে নিরপরাধের প্রাণ রক্ষা আরও বড় ধর্ম। মিথ্যা তাই এখানে ধর্ম, এবং মিথ্যা এভাবেই সত্য হয়ে ওঠে। ধর্ম বা নীতি ধর্মের বন্ধন এখানে ছিন্ন করা যায় আরও বড় ধর্মের রক্ষার খাতিরে। কৃষ্ণ এখানে নীতি ধর্মের প্রচলিত গণ্ডি অতিক্রম করতে বলেছেন। এই অতিক্রমণ থেকে বৃহত্তর যুক্তির ও অধিকতর কল্যাণকর নীতি ধর্মের পারে উত্তরণ হয়। এই ঔদার্য যথেচ্ছাচারের শৃঙ্খলাহীনতা নয়। লিখছেন বিমল কৃষ্ণ মতিলাল। ধর্মের আসলে অনেক স্তরভেদ আছে, এটি আগে আমাদের বুঝতে হবে। এই মহাভারতেই অনেক ঘটনার মধ্যে সেটা বোঝানো হয়েছে। প্রথম স্তরটি হলো ব্যক্তিগত ধর্ম, অর্থাৎ স্বভাবগত বা গুণগত ধর্ম। তার উপরে পারিবারিক ধর্ম, তার উপরে বর্ণাশ্রম বিহিত ধর্ম, তার উপরে সামাজিক ধর্ম, তার উপরে রাষ্ট্রীয় ধর্ম, সবটা নিয়েই মানব ধর্ম। যারা সত্যিকারের মহান তারা ব্যক্তিগত ধর্মের ঊর্ধ্বে সমষ্টিগত ধর্মকেই স্থাপন করেন। যেহেতু ধর্মের একমাত্র লক্ষণ কল্যাণ সাধন, যত বেশি সংখ্যক মানুষের কল্যাণ সাধন, তাই আমাদের যাত্রা হয় ক্রমশ ব্যক্তিগত স্তর থেকে সমষ্টিগত স্তরের অভিমুখে। সেক্ষেত্রে নিম্নতর ধর্মের সীমা উল্লঙ্ঘন করে মানুষ এগোয় উচ্চতর ধর্মের লক্ষ্যে। রামায়ণের রাম, লক্ষ্মণ, ভরত, বিভীষণ সেটাই করেছেন। দ্রোণাচার্যের ক্ষেত্রে পাণ্ডবদের যে ধর্মটি লঙ্ঘিত হলো সেটি হলো ক্ষত্রিয় ধর্ম। কৌশলে অস্ত্র ত্যাগ করিয়ে সংহার, কিন্তু গ্রহণ করা হলো এর চেয়েও উচ্চতর ধর্ম, রাষ্ট্রধর্ম। অসংখ্য সৈনিক অর্থাৎ প্রজা সাধারণকে রক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের চেতনাকে ঊর্ধ্বায়িতই করলেন। অবশ্য সেটি শুধু আমাদের ধারণা করার মতো বোধ থাকা প্রয়োজন। সেদিন কৃষ্ণ বলেছিলেন, সত্য কথা বলা অতি উত্তম, সত্যের চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নেই। কিন্তু যেখানে সত্য কথা বলার পরিণাম মিথ্যা ভাষণের মতোই অনিষ্টকর, সেখানে কখনোই সত্য কথা বলা উচিত নয়। বরং মিথ্যা বলার পরিণাম যদি সত্য কথা বলার ন্যায় মঙ্গলকর হয়, তবে সেই মিথ্যাই সত্য বলে জানবে। প্রাণ সংকট উপস্থিত হলে মিথ্যা বলে রক্ষা পাওয়া কখনো অন্যায় নয়। বস্তুত কৃষ্ণ ধর্মকে তাত্ত্বিকতার নিগড় থেকে, যান্ত্রিক আচারের শৃঙ্খল থেকে মুক্তি দিলেন। বুঝিয়ে দিলেন ধর্মের লক্ষ্য শুধু নিজের স্বার্থ লাভ নয়, স্বর্গলাভ নয়, বরং সর্বজনীন কল্যাণ। অন্যের মঙ্গলের জন্য অসত্য কথা বলার দৃষ্টান্ত আমরা কিন্তু শ্রী শ্রী মায়ের জীবনেও পাই। কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ যখন রোগশয্যায় শায়িত,
তাকে সুস্থ করে তোলার জন্য তাকে অসত্য কথা বলে বেশি দুধ খাওয়াতেন শ্রীশ্রীমা। গোলাপমা সত্যি কথা বলে ফেলাতে শ্রীশ্রীমা তাকে মৃদু ধমকও দেন। কৃষ্ণ ওই দিন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন অর্জুনকে। জ্যেষ্ঠ ভ্রাতাকে অপমান করায় অত্যন্ত আত্মগ্লানিতে ভুগছিলেন অর্জুন। চরম হতাশায় ও রাগে তিনি আত্মহত্যা করতে উদ্যত হন। কৃষ্ণ তখন তাকে বলেন আত্মপ্রশংসা করতে। অসাধারণ তার এই প্রেসক্রিপশন। হতাশাগ্রস্ত মানুষের মনে যদি নিজের প্রতি শ্রদ্ধা মমতা জেগে ওঠে, তবে আত্মহত্যার ইচ্ছা কিন্তু আর থাকে না। এই ওষুধে কাজ হয়েছিল অর্জুনের। আবার কৃষ্ণের কথাটি যদি উল্টো দিক থেকে বিচার করি, তাহলেও আর একটি সহজ সত্য আমাদের চোখের সামনে উদ্ভাসিত হয়। কৃষ্ণ বলেছিলেন আত্মপ্রশংসাই আত্মহত্যার সমতুল্য। বাস্তবিক মানুষ যখন নিজেই নিজের প্রশংসা করে, আত্মগর্বে গর্বিত হয়, তখন তার বুদ্ধি মোহগ্রস্ত হয়ে পড়ে, বিচারবোধ হারিয়ে যায়, সবার মাঝে নিজের যথার্থ অবস্থানটা নির্ণয় করতে পারে না। এই বিচারবোধহীনতাই পরিশেষে তার পতনকে ডেকে আনে। অহংকার, আত্মপ্রশংসা এই কারণেই নিন্দনীয়। এই অবস্থাটা হয়েছিল দুর্যোধন এবং কর্ণের। বস্তুত কৃষ্ণ শুধু অর্জুনের রথের সারথি ছিলেন না, তিনি ছিলেন সকল পাণ্ডবেরই মনের রথের সারথি। কঠোপনিষদে বলা হয়েছে বিজ্ঞান ও সারথিরিজস্তু মনঃপ্রগ্রহবান নারঃ স্বধন পরমাপ্নোতি তদ্বিষ্ণু পরমং পদম। অর্থাৎ যে মানুষের বিবেকে বুদ্ধিরূপ সারথি আছে এবং বলগারূপ মন যার অধীন, তিনি সংসার মার্গের অতীত বস্তু প্রাপ্ত হন। সেটাই সর্বোত্তম এবং জগতের বিষ্ণুরূপ অধিষ্ঠান। পাণ্ডবরা এই চরিত্রের। তারা পবিত্র, সংযত, ধর্মপরায়ণ, সর্বোপরি ভগবানের শরণাগত। তাই ভগবান তাদেরকে চরণে আশ্রয় দান করে রক্ষা করছেন সর্বতোভাবে। তাদের উপযুক্ত এবং সময়োপযোগী পরামর্শ দান করে বিজয়ী করছেন রণক্ষেত্রে। কৃষ্ণের এক অনিন্দ সুন্দর ভূমিকা দেখি তার সখা অর্জুন যখন জীবনের সর্বশেষ মহাযুদ্ধে অবতীর্ণ হতে চলেছেন। যুদ্ধের সপ্তদশ দিবসে কর্ণের সেনাপতিত্বে কৌরব পক্ষ দারুণ লড়াই চালিয়ে যাচ্ছে। পাণ্ডবদের বিজয় লাভের জন্য কৃষ্ণ বহুদিন আগে থেকেই তাদের পথের কাঁটাগুলোকে একে একে অপসারিত করেছেন। বস্তুত সে যুগে ধর্মপক্ষ বা সৎ ক্ষত্রিয় যতখানি শক্তিশালী ছিল, তার চেয়ে অনেকে বেশি শক্তিধর ছিল অধর্মপক্ষ, অর্থাৎ নীতিভ্রষ্ট ক্ষত্রিয়রা। কৃষ্ণ জানতেন ভবিষ্যতে এই ধর্মপক্ষ এবং অধর্মপক্ষের মধ্যে একটা সংঘর্ষ হবেই। এটাই মানব সভ্যতার অগ্রগতির রহস্য। এই সংঘর্ষে জয়লাভ করা ধর্মপক্ষের নেহাত সহজসাধ্য হবে না। অধর্মাচারী জরাসন্ধ, শিশুপাল, কালযবন, দন্তবক্র, নরকাসুর, পৌণ্ড্রবর্ধন, একলব্য, শাল্য যদি আজ বেঁচে থাকতো, তাহলে অবশ্যই একত্রিত হতো দুর্যোধনের ছত্রতলে। এরা ছিল অহংকারী, কৃষ্ণ বিরোধী, বিচ্ছিন্নতাবাদী, অন্যায় কর্মের সমর্থক। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে এই অধর্ম শক্তি বিনাশের প্রক্রিয়াটি শুরু করে দিয়েছিলেন কৃষ্ণ। অনেক ক্ষেত্রেই নিজের হাতে, কখনো কখনো অন্যকে দিয়ে সংহার করেছেন এদের। তবে বিশেষভাবে লক্ষণীয় হলো কোনো ক্ষেত্রেই কৃষ্ণ রাজ্য বা সিংহাসন দখল করেননি। তিনি প্রাগজ্যোতিষপুরের রাজা নরকাসুরকে বধ করার পর সেখানে সিংহাসনে বসেন নরকপুত্র ভগদত্ত, যিনি কুরুক্ষেত্র যুদ্ধে যোগ দেন কৌরব পক্ষে। আবার জরাসন্ধকে বধ করার পর তাঁর ছেলে সহদেবকে মগধের সিংহাসনে বসান কৃষ্ণ, যিনি যোগ দেন পাণ্ডব পক্ষে। অর্থাৎ এইসব রাজাদের বধ করার উদ্দেশ্য কখনো সিংহাসন দখল ছিল না, উদ্দেশ্য ছিল অধর্ম শক্তির অবসান। যেটুকু বাকি ছিল সেটা শেষ হলো কুরুক্ষেত্রের মহাযুদ্ধে। ফলত এই যুদ্ধের পর ভারতবর্ষব্যাপী ধর্মের রাজ্য স্থাপনের পথ সুগম হলো। তবে তুল্যমূল্য বিচারে কৌরবরাই ছিল, এই কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবরাই ছিল পাণ্ডবদের চেয়ে অধিকতর শক্তিশালী। কিন্তু এই যুদ্ধে
কৌরবদের যে পরাজয় ঘটল তার একটা কারণ যেমন দুর্যোধন কর্ণের দম্ভ ঔদ্ধত্য আস্ফালনের ফলে নিজেদের মধ্যে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব, তেমনি অপরদিকে কৃষ্ণের নেতৃত্বে পাণ্ডবদের পরিকল্পনা মাফিক যুদ্ধ। যেমন একটা দৃষ্টান্ত দেওয়া যাক, একদিন যুধিষ্ঠির প্রবল বিক্রমে যুদ্ধ করে বিধ্বস্ত করে দিচ্ছিলেন দ্রোণাচার্যকে, কিন্তু কৃষ্ণ এসে যুধিষ্ঠিরকে বললেন দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করতে, কেননা রাজায় রাজায় যুদ্ধ হওয়াই সঙ্গত। কৃষ্ণ জানতেন দ্রোণাচার্য এখন বিধ্বস্ত হলেও যে কোনো মুহূর্তে স্বরূপ ধারণ করতে পারেন, আর তাতে বিপদ হবে যুধিষ্ঠিরের। আবার কর্ণের হাতে অর্জুনের মারণান্তক একাগ্নিবাণ আছে বলে বেশিক্ষণ তার সামনে অর্জুনকে রাখতেন না, কর্ণকে খানিকটা বিধ্বস্ত করেই চলে যেতেন অন্য বীরের মোকাবিলা করতে। যেদিন রাত্রি যুদ্ধে কর্ণ ভয়ানক রূপ ধারণ করেছেন, ধ্বংস করে দিচ্ছেন পাণ্ডব সৈন্য, সেদিন তার মুখে ফেলে দিলেন মহাবীর ঘটোৎকচকে। জাতিতে রাক্ষস হওয়ার কারণে রাত্রিকালে অধিকতর বলশালী হয়ে ওঠে তারা। ঘটোৎকচকে সামলাতে নাজেহাল হয়ে গিয়ে শেষ পর্যন্ত তার ওপরেই কর্ণ তার ভয়ঙ্কর একাগ্নিবাণটি প্রয়োগ করে বসলেন। ধৃতরাষ্ট্র মন্তব্য করলেন, যে একাগ্নিবাণ নিয়ে কর্ণ অর্জুন বধের স্বপ্ন দেখত তাকে বুদ্ধির কৌশলে তৃণের মতো তুচ্ছ করে দিলেন কৃষ্ণ, ফলত প্রাণ রক্ষা হলো অর্জুনের। ঘটোৎকচের মৃত্যুতে পাণ্ডব পক্ষ যখন শোকস্তব্ধ, তখন অবিশ্বাস্যভাবে কৃষ্ণকে দেখা গেল উল্লাস প্রকাশ করতে। বিস্মিত অর্জুনের কারণ জিজ্ঞাসা করলে কৃষ্ণ জানালেন, কর্ণের একাগ্নিবাণটি চলে যেতে অর্জুন যেমন নিরাপদ হলো, তেমনি ঘটোৎকচ কর্ণের হাতে মারা না গেলে কৃষ্ণকেই উদ্যোগী হয়ে তাকে বধ করতে হতো। কেননা ঘটোৎকচ পাণ্ডবদের যতই সাহায্য করুন, আদতে তিনি ছিলেন বেদ বিরোধী, ব্রাহ্মণ বিদ্বেষী, ভীমপুত্র বলেই এতদিন কৃষ্ণ তাকে কিছু করতে পারেননি। অর্থাৎ দেখা যাচ্ছে যা কিছু ধর্মবিরোধী, তা স্বপক্ষের হোক বা বিপক্ষের, তাকেই সংহার করছেন কৃষ্ণ। এক্ষেত্রে তিনি চূড়ান্ত রকমের নিরপেক্ষ, আপোষ বিরোধী, ন্যায় অনুসারী। কিন্তু এটি করতে গিয়ে ধীমান কৃষ্ণ যে কৌশলটি অবলম্বন করলেন, আধুনিক ভাষায় যেটাকে আমরা বলি স্ট্র্যাটেজি, তা অনবদ্য। বলতে গেলে একই ঢিলে দুটি পাখি মারা হলো, বেদ বিরোধী ঘটোৎকচের মৃত্যু হলো, আবার কর্ণের একাগ্নিবাণটিও হাতছাড়া হয়ে গেল। যে কোনো লড়াইতে, সেটা যুদ্ধক্ষেত্রে হোক, আদালতে হোক বা ফুটবল ম্যাচে হোক, এই স্ট্র্যাটেজি বা কৌশল জয়লাভের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কৌরব পক্ষে ছিল না। পাণ্ডব পক্ষে কৃষ্ণের এই ভূমিকা যুদ্ধক্ষেত্রে কর্নেলের মতো বা ফুটবল ম্যাচে কোচের মতো। এর আরও একটি দৃষ্টান্ত তুলে ধরা যাক, শিক্ষক বা প্রশিক্ষকের কাছে আদর্শ দৃষ্টান্ত। যুদ্ধের সপ্তদশ দিবসে অর্জুন যখন কর্ণবধের উদ্দেশ্যে যাত্রা করলেন, তখন কৃষ্ণ লক্ষ্য করলেন এই কঠিনতম যুদ্ধের জন্য অর্জুন বেশ চিন্তিত হয়ে রয়েছেন, বেশ ঘামছেন। কৃষ্ণ তখন সামান্য কথাবার্তার ছলেই বলতে আরম্ভ করলেন, সখা, তুমি তোমার গান্ডীবের সাহায্যে এতদিন ধরে যাদের বধ করলে, এটা তুমি ছাড়া সম্ভব হতো না। তোমার দ্রুত বাণ বর্ষণ, নিখুঁত লক্ষ্যভেদ, বাহুবল, বুদ্ধি, দৃঢ়চিত্ততা বা প্রহারের নিপুণতা সত্যিই অসাধারণ। তুমি চাইলে দেব গন্ধর্ব সমেতেই চরাচরই ধ্বংস করে দিতে পারো। লোকপিতামহ ব্রহ্মার নির্মিত গান্ডীব তোমার হাতেই মানায়। কৌরবদের কি বিপুল সেনাবাহিনী ছিল! তোমার অস্ত্রের প্রভাবে প্রায় সবাই জমালয়ে অতিথি হয়েছে। গোটা পাণ্ডব পক্ষ তো তোমার ওপর ভরসা করে যুদ্ধ করে যাচ্ছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে, সাধারণ কথার মধ্য দিয়ে কৃষ্ণ অর্জুনের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলছেন, কোনো মানি ব্যক্তিকে যেভাবে অনুপ্রাণিত করতে হয় সেইভাবে। এসব শুনতে শুনতে অর্জুনের আত্মবিশ্বাস ক্রমশ দৃঢ় হচ্ছে, কিন্তু তার মধ্যে যাতে অতিরিক্ত আত্মবিশ্বাস এসে না যায়, শত্রুকে যাতে তুচ্ছ জ্ঞান না করেন, সেজন্যের পরেই কৃষ্ণ বলছেন, অর্জুন, কর্ণকে কিন্তু সামান্য ভেবো না। কবচকুণ্ডল বা একাগ্নিবাণ হারালে কি হবে? এই অবস্থাতেও কর্ণকে বধ করা দুঃসাধ্য, স্বয়ং দেবরাজ ইন্দ্রও তা পারবেন না। আমার মতে কর্ণ তোমার তুল্যই মহাবীর, কিংবা তার চেয়েও বেশি কিছু হবে। দুর্যোধনের হিতের জন্য সর্বস্ব পণ করে যুদ্ধ করছে,
ওর মতো দুর্জয় অভিমানী মহাবীরকে বধ করা বাস্তবিক অত্যন্ত কঠিন। একমাত্র তুমি ছাড়া আর কেউ সেটা পারবে না। একেই বলে সাবধানতা বা সতর্কতা। এই সতর্কতার অভাবে অনেক বড় বড় খেলোয়াড়কে দেখা গেছে হেরে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে। কৃষ্ণ কর্ণের শক্তিমত্তার কথা বলে সতর্ক করে দিচ্ছেন অর্জুনকে, যাতে আপন শক্তির অহংকারে অর্জুন যেন কর্ণকে সামান্য যোদ্ধা না মনে করেন। এর দিন তিনেক আগেই ঘটোৎকচ মারা যাবার পর কৃষ্ণ একবার অর্জুনকে সতর্ক করেছিলেন কর্ণ সম্বন্ধে। সেদিন কৃষ্ণ বলেছিলেন, কবচকুণ্ডল বা একাগ্নি বাণহীন কর্ণ এখনো যে শক্তি ধরে সেটা সহ্য করা কোনো দেবতার পক্ষেও সম্ভব নয়। কিন্তু তাকে বধ করার একটা উপায় আছে, তোমায় বলছি, মন দিয়ে শোনো। কর্ণের রথের চাকা যখন মাটিতে বসে যাবে তখন আমার ইঙ্গিত বুঝে তুমি ওকে বধ করবে, কিন্তু সাবধানে থেকে করবে। ওই অবস্থাতেও কিন্তু কর্ণ ইন্দ্রেরও অবদ্ধ। মহাভারত পাঠক মাত্রেই জানেন কর্ণের ওপর এই অভিশাপই ছিল, মৃত্যুর আগে তার রথের চাকা মাটিতে বসে যাবে। এটাই কর্ণের ভবিতব্য। সেটা জানতেন কৃষ্ণ। কৃষ্ণ আগে থেকেই সেটা জানিয়ে রাখলেন অর্জুনকে। পরিশেষে তিনি অর্জুনকে মনে করিয়ে দিলেন কর্ণ তাদের সঙ্গে কিরকম শত্রুতা করেছে। দুর্যোধনের প্রতিটি হীন চক্রান্তের সঙ্গে জড়িত ছিলেন কর্ণ। দূতসভায় কর্ণ দ্রৌপদীকে কি কদর্য ভাষায় অপমান লাঞ্ছনা করেছিলেন। এমনকি এই কয়েকটা দিন আগে পিছন দিক থেকে আক্রমণ করে অন্যায়ভাবে বধ করেছেন অভিমন্যুকে। অর্থাৎ কৃষ্ণ অর্জুনকে প্রথমে দৃঢ় আত্মবিশ্বাসে প্রতিষ্ঠিত করলেন, তারপর সতর্ক করলেন, বলে রাখলেন কর্ণবধের উপায়। শেষে অর্জুনের মধ্যে জাগিয়ে তুললেন প্রবল প্রতিশোধ স্পৃহা, অর্থাৎ উদ্যম। যুদ্ধে সফল হওয়ার এটাই চাবিকাঠি। শেষ কথা হিসেবে কৃষ্ণ বললেন, দেখাও তোমার অস্ত্র শিক্ষার সার্থকতা, অর্থাৎ গুরুর প্রতি সমুচ্চ শ্রদ্ধা প্রদর্শন করো। পালন করো তোমার প্রতিজ্ঞা, অর্থাৎ ক্ষত্রিয় কুলে জন্ম নিয়ে স্বধর্ম পালন করো এবং কীর্তি লাভ করো। উদ্দীপিত অর্জুন বললেন, কেশব, তুমিই তো ভূত ভবিষ্যৎ সব কিছুর প্রযোজক কর্তা। তুমি যখন আমার প্রতি প্রসন্ন, তখন আমার পক্ষে তো কোনো কিছুই অসাধ্য নয়। আজ্ঞাবহ সারথীর আসনে বসে পার্থ সারথীর কি অপূর্ব সারথ্য কর্ম পার্থের হৃদয়ে। কিছুক্ষণ যুদ্ধের পর যখন দূরে দেখা গেল কর্ণের রথধ্বজা, তখন কৃষ্ণ আবার উদ্দীপ্ত করলেন অর্জুনকে। বললেন, দেখো, জটাজুটোধারী ভীষণকায় মহাদেবের সঙ্গে যুদ্ধ করা তো দূরের কথা, কেউ তার দর্শনই পায় না, কিন্তু তুমি তার দর্শন পেয়েছো এবং তার সঙ্গে যুদ্ধ করে তাকে তুষ্ট করেছো। সমস্ত দেবতার আশীর্বাদ আছে তোমার উপর। তুমি সংহার করো কর্ণকে। একদিকে কৃষ্ণের সারথ্যে যোদ্ধা অর্জুন, অন্যদিকে শল্যের সারথ্যে যোদ্ধা কর্ণ। দুপক্ষের মানসিকতায় কতখানি তফাৎ দেখুন একবার। কর্ণ সারথী শল্যকে জিজ্ঞেস করলেন, মদ্ররাজ, আজ যদি অর্জুন আমাকে বধ করে তবে আপনি কি করবেন? শল্য উত্তর দিলেন, আমি তাহলে একাই কৃষ্ণ আর অর্জুনকে বধ করব। অর্থাৎ শল্য এবং কর্ণ দুজনেই জয় সম্পর্কে সন্দিহান। একই প্রশ্ন অর্জুন তার সারথী কৃষ্ণকে করলে কৃষ্ণ হেসে উত্তর দিলেন, সূর্য স্থানচ্যুত হলেও হতে পারে, কিন্তু কর্ণ কখনোই তোমাকে বিনাশ করতে পারবে না। এই হলো আত্মবিশ্বাস। মহাযুদ্ধ শুরুর আগে যুদ্ধের ফলাফল নিয়ে চিন্তিত ইন্দ্র প্রমুখ দেবতারা লোকপিতামহ ব্রহ্মাকে প্রশ্ন করলে ব্রহ্মা হেসে উত্তর দিলেন, স্বয়ং বিষ্ণু যার সারথী, সে কখনো হারতে পারে? বহুক্ষণ যুদ্ধ চলার পর মেদিনীগ্রস্ত রথের চাকাকে তোলার সময় কর্ণ যখন ধর্মকথা শুনিয়ে অর্জুনকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন, তখন অর্জুনের হয়ে উত্তরটা দিলেন কৃষ্ণই। ভাগ্যবশত তুমি এখন ধর্মের কথা বলছো। যখন তোমার প্ররোচনায় দুর্যোধন দ্রৌপদীকে সভায় টেনে নিয়ে এলো, তখন কোথায় ছিল তোমার ধর্ম? দ্রৌপদীকে যখন অন্য পতি গ্রহণ করতে বলে তুমি তাকে অপমান করেছিলে, বিবস্ত্রা করে দিতে আদেশ করেছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? বারণাবতে পাণ্ডবদের সকলকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র যখন করলে,
পাশা খেলায় অনভিজ্ঞ যুধিষ্ঠিরকে কপটভাবে হারিয়ে সর্বস্ব লুটে নিলে তখন কোথায় ছিল তোমার ধর্ম? এই তো কটা দিন আগে কিশোর অভিমন্যুকে নিরস্ত্র অবস্থায় সকলে মিলে যে হত্যা করলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? সারা জীবন অধর্মের আচরণ করে এসে এখন ধর্ম ধর্ম করে তালু শুকিয়ে ফেললে হবে? বলা বাহুল্য, দুষ্কর্মের দীর্ঘ তালিকা শুনতে শুনতে লজ্জায় অধমদন হয়ে গেলেন কর্ণ। এরপরেও কিছুক্ষণ যুদ্ধ চলল। কর্ণ যখন এর ফাঁকে রথের চাকাটা তোলার জন্য ব্যস্ত হলেন, তখন দ্বিধান্বিত অর্জুনকে কৃষ্ণ বললেন, কর্ণ রথে ওঠার আগেই ওর মস্তক ছেদন করো। অন্যায় কর্মের ফলই বলুন কিংবা অভিশাপের কারণেই বলুন, এটাই ছিল কর্ণের ভবিতব্য, তার মৃত্যু লগ্ন। সেটিকে সফল করলেন কৃষ্ণ। তিনি জানেন আগে থেকেই কার কখন কিভাবে মৃত্যু হবে। যেমন তার প্রিয় ভাগ্নে অভিমন্যু যখন চক্রব্যূহে ঢুকে সপ্তরথীর হাতে আক্রান্ত হচ্ছে, তখন সেই সংবাদ পৌঁছে গিয়েছিল রণক্ষেত্রের অন্য এক প্রান্তে যুযুৎসুর কাছে। তিনি চিৎকার করে এই ঘটনার নিন্দা করছিলেন। যুদ্ধরত অর্জুনের কানে অস্পষ্টভাবে সে কথাটা আসায় তিনি ঠিক বুঝতে পারেননি, কিন্তু তার মনে হয়েছিল অমঙ্গল একটা কিছু ঘটছে। তার আশঙ্কা হচ্ছিল যুধিষ্ঠিরকে নিয়ে। কৃষ্ণকে সেই আশঙ্কার কথা তিনি বলাতে কৃষ্ণ বললেন, তুমি দুশ্চিন্তা করো না, মহারাজ যুধিষ্ঠির অবশ্যই এই যুদ্ধে জয়লাভ করবেন, তবে তোমার কিছুটা ক্ষতি হবে। অভিমন্যুর এই করুণ পরিণতি আগে থেকেই জানতেন কৃষ্ণ, যে অভিমন্যুকে নিজের হাতে মানুষ করেছেন, সমস্ত শিক্ষা সংস্কারের ব্যবস্থা করেছেন। সর্বশক্তিমান সর্বজ্ঞ হয়েও কৃষ্ণ কিন্তু অভিমন্যুকে বাঁচাতে আসেননি, কারণ এটাই ছিল অভিমন্যুর ভবিতব্য, তার পরিণাম। তাকে দ্রুত ফিরে যেতে হবে স্বর্গলোকে। যুদ্ধ শেষে শিবিরে ঘুমন্ত দ্রৌপদীর পঞ্চপুত্রকে যে অশ্বত্থামা নির্বিচারে হত্যা করবে, সেও জানতেন তিনি অবশ্য আগেই বলেও রেখেছিলেন, আজ আমরা সকলে শিবিরের বাইরে থাকব। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সাত্ত্বকী পঞ্চপাণ্ডব ছাড়া বাকি সকলেই ছিল শিবিরের মধ্যে। কৃষ্ণ কি পারতেন না দ্রৌপদীর নিরপরাধ ওই তরুণ 5টি পুত্রকে রক্ষা করতে? যুদ্ধ ঘটানোর জন্য কৃষ্ণকে দায়ী করে গান্ধারী যখন অভিশাপ দিলেন, তখন গান্ধারীকে এই প্রশ্ন কেউ করেননি, কোন অপরাধে দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করা হলো? এর জন্য কি কৃষ্ণ দায়ী? হস্তিনাপুরে কৃষ্ণ যখন শোক শান্ত করতে গেছেন ধৃতরাষ্ট্র গান্ধারীর, তখনই বুঝতে পেরেছিলেন আজ রাতে অশ্বত্থামা কি ভয়ঙ্কর পৈশাচিক কর্ম করতে চলেছে। তিনি ব্যাস ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে বললেনও সে কথা। বলেই দ্রুত রওনা দিলেন অঘবতী নদীর উদ্দেশ্যে, যার পাড়ে আজ পাণ্ডবেরা রাত কাটাতে উপস্থিত হয়েছেন তারই নির্দেশে। কৃষ্ণ পৌঁছে দেখলেন পাণ্ডবেরা সকলে থাকলেও তাদের পঞ্চপুত্র এবং ধৃষ্টদ্যুম্ন শিখণ্ডী সেখানে নেই। এক গম্ভীর উদাস দৃষ্টিতে কৃষ্ণ বসে রইলেন সেখানে। সব জানেন তিনি, কিন্তু কালের বিধানকে রোধ করেন না। তিনি যে স্বয়ং লোকক্ষয়কৃত কাল, তার প্রিয় পাণ্ডবেরা নির্বংশ হতে চলেছে, সেটা জেনেও তিনি তা নিবারণ করলেন না। যেমন চোখের সামনে নিজের যদুকুল ধ্বংস হতে দেখেও তিনি নির্বিকার রয়ে গেলেন। কৃষ্ণ বুঝিয়ে দিলেন, যুদ্ধে নামলে তার মারণাগ্নি থেকে কেউই রক্ষা পাবে না, কম বেশি ক্ষতি হবে সকলেরই। লক্ষ লক্ষ নিরপরাধ সৈন্যের মৃত্যু হলো, তাদের মায়েরা সন্তান হারা হলো, আর তাদেরই প্রাণের বিনিময়ে পাণ্ডবেরা রাজ সিংহাসন লাভ করবে। তাদের কোনো ত্যাগ স্বীকার করতে হবে না, পুত্র হারার যন্ত্রণা ভোগ করতে হবে না। কৃষ্ণ এদিক থেকে চূড়ান্ত রকমের নিরপেক্ষ। আসলে আমরা সাধারণ মানুষ কয়েক ঘন্টা পরে কি হবে সেটা বুঝতে পারি না, অথচ নিজেদের সর্বজ্ঞ ভেবে বসে থাকি। আমরা কখনো ভগবান বা অবতারের বিচার করার অধিকারই লাভ করিনি। সেই দৃষ্টিশক্তি বা বিচার শক্তি কোনোটাই আমাদের নেই। যেটাই আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি না, বিচার করে উঠতে পারি না, তার সমাধান করতে পারি না, সেটাই চাপিয়ে দিই ভগবানের ওপর। আমরা একবার কি ভেবে দেখেছি কৃষ্ণ স্বয়ং কতখানি নিরুপায়? একটা দৃষ্টান্ত দেওয়া যাক, তাহলে বিষয়টি বোঝা যাবে। এ যুগেরই দৃষ্টান্ত। শ্রীরামকৃষ্ণ
তার পরম স্নেহাস্পদ ভবনাথের মধ্য থেকে মায়ার কুপ্রভাব কাটিয়ে দিতে মনস্থ করেছিলেন। তিনি ভবনাথকে বলেছিলেন তার জন্য জিলিপি নিয়ে আসতে। ভবনাথ আনিত জিলিপি খেয়ে তাকে মায়ার কুপ্রভাব থেকে তিনি মুক্ত করবেন। এই আশায় শ্রীরামকৃষ্ণ যখন সেই জিলিপি খেতে গেলেন, তখন বারবার চেষ্টা করেও সেটা মুখে তুলতে পারলেন না। সজল নয়নে তিনি ভবনাথকে বললেন, মা খেতে দিল না। এ বিষয়ে স্বামী শারদানন্দজি মহারাজ পরবর্তীকালে বলেছেন, করুণা বিগলিত হৃদয়ে ঠাকুর ভবনাথের মঙ্গলাকাঙ্ক্ষী হয়ে যা করব বলেছিলেন, স্বস্বরূপে অবস্থিত তিনি সেটা করলেন না। নিজের আইন নিজেই ভাঙলেন না। নরদেব লীলা এমনই। অর্থাৎ যে মা কালী তাকে খেতে দিলেন না, সেই মা কালী তো তাঁর স্বরূপ। এই স্বরূপ অবস্থায় তিনি নিয়ম বন্ধন করে রেখেছেন, এই কর্মের এই ফল হবে, এর কোনো অন্যথা হবে না। সেই স্বরূপত মা কালী যখন নরশরীর ধারণ করলেন শ্রীরামকৃষ্ণ রূপে, তখন ভক্তের প্রতি করুণায় তাকে তার আগামী দিনের কঠিন অবস্থা থেকে মুক্ত করতে চাইলেন, কিন্তু পারলেন না। স্বরূপ অবস্থায় এই নিয়মটি তাঁর তৈরি করা আছে বলে। ভগবান যখন নরদেহে অবতীর্ণ হন, তখন তার মধ্যে দেখা যায় একাধারে এই মানব সত্তা এবং ভগবৎ সত্তা। মহাভারতেও এমন দৃষ্টান্ত পাই। ভগবান কৃষ্ণ কর্ণকে সরিয়ে আনতে চেয়েছিলেন অধর্মের পক্ষ থেকে। প্রথমবার ব্যর্থ হবার পর আবারও সচেষ্ট হয়েছেন, কিন্তু তখনও ব্যর্থ হয়েছেন। ফলে কর্ণের কর্মফল রূপে যা নির্দিষ্ট হয়েছে সেটাই গ্রহণ করতে হলো কর্ণকে। সেই কর্মফলের কথাই কর্ণকে মৃত্যুর আগে বলে দিয়েছিলেন কৃষ্ণ। মুশকিল হলো, আমরা কৃষ্ণকে দণ্ডবিধাতা হিসাবেই ভাবি না তিনি মানুষের যন্ত্রণায় কতখানি যন্ত্রণা ভোগ করেন। তিনি তো লোকক্ষয় নিবারণ করতে সর্বাধিক চেষ্টা করেছেন। একমাত্র তিনিই তো আন্তরিকভাবে চেষ্টা করেছেন, কিন্তু পারেননি মানুষের অবুঝ মানসিকতার জন্য। দুর্যোধনের কথাই ধরা যাক, কতভাবেই কৃষ্ণ তাকে বুঝিয়েছেন, একান্ত আলাপচারিতায়, সভার মধ্যেও পরম ধৈর্য সহকারে ভদ্রজনচিত বাক্যে, এমনকি কখনো স্নেহপূর্ণ কণ্ঠেও তিনি উদ্ধত অসহিষ্ণু দুর্যোধনের সঙ্গে কথা বলেছেন। সে না শোনায় তাকে ভীম অর্জুনের অতিমানবীয় শক্তির কথা বলে ভয় দেখিয়েছেন। তাতেও দুর্যোধন অসহিষ্ণুতা প্রকাশ করলে কৃষ্ণ তার স্বরূপ ধারণ করে বোঝাতে প্রয়াসী হয়েছেন, যাতে ক্রোধান্ধ দুর্যোধনের চোখটা খোলে। এর বেশি আর কি করা সম্ভব? একজন চরম অনাচারী, অভদ্র, দুর্বিনীত মানুষকে যদি কোনোভাবেই সৎপথে আনা না যায়, যদি তার জন্য লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘনিয়ে আসে, তবে তার দণ্ডবিধান না করে আর উপায় থাকে না। যুক্তি বিচারে সকলেই একমত হবেন যে দুর্যোধন অবশ্যই দণ্ডযোগ্য। কিন্তু মুশকিল হলো, এহেন দুর্জন ব্যক্তি যে প্রচণ্ড শক্তিশালী। কঠোর পরিশ্রম ও অভ্যাসের ফলে দুর্যোধন গদাযুদ্ধে যে প্রায় অপরাজেয়ত্ব লাভ করে বসে আছে। বর্তমান যুগেও আমরা অনেক সময় দেখি সৎ ধার্মিক মানুষের চেয়ে অসৎ অধার্মিক ব্যক্তি বেশি শক্তিমান। এসব ক্ষেত্রে কি করণীয় তার উত্তর দিচ্ছে মহাভারত। দুর্যোধনকে মারতেই হবে, না হলে অধর্মের সম্পূর্ণ বিনাশ হবে না, এবং সেটা করতে হবে ভীমকেই, কারণ তার প্রতিজ্ঞা রয়েছে। ক্ষত্রিয়ের পক্ষে প্রতিজ্ঞা ভঙ্গ চরম লজ্জাজনক। কিন্তু বহুক্ষণ ধরে যুদ্ধের পরেও ভীমের মতো বলশালী বীরও দুর্যোধনকে পরাভূত করতে পারছিলেন না। ভীম যে হেরে যাচ্ছিলেন এমনও নয়, লড়াইটা সমানে সমানে হচ্ছিল, অথচ পরিণাম যে কি হবে সেটা বোঝা যাচ্ছিল না। এমত অবস্থায় ভীমের পক্ষে পরাজয় স্বীকার করা নিন্দনীয় এবং অধর্মোচিত। তাই কৌশল গ্রহণ করতেই হবে। যুদ্ধে নামার আগে কৃষ্ণ বলে দিয়েছিলেন ভীমকে, তোমাকে খুব সতর্ক হয়ে যুদ্ধ করতে হবে, কারণ দুর্যোধন রণনিপুণ, শক্তিশালী এবং দক্ষ। আশা করি তুমি তোমার প্রতিজ্ঞা পালন করবে দুর্যোধনের উরুভঙ্গ করে। কিন্তু যুদ্ধের উত্তেজনায় প্রতিজ্ঞা রক্ষার কথা ভুলে গিয়েছিলেন ভীম। তাই ফলাফল সম্পর্কে চিন্তাগ্রস্ত অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ বললেন ভীমকে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিতে। কিন্তু প্রতিজ্ঞা রক্ষা করতে গেলে যেটি করতে হবে, সেই নাভির নিচে আঘাত যুদ্ধনীতি বিরোধী।
সেই নীতিবিরুদ্ধ উপায়ে ভীম তার প্রতিজ্ঞা রক্ষা করলেন, ভূতলশায়ী করলেন দুর্যোধনকে। বহু মানুষকে দেখা যায় কোনো ঘটনার তাৎক্ষণিক বিচার করে তার পূর্বেকার পরিস্থিতির কথা না বুঝে না ভেবে একটা অবিবেচনা প্রসূত মন্তব্য করে বসেন বা প্রতিক্রিয়া দেখান। এই ভুলটাই করেছিলেন বলরাম। কৃষ্ণ তাকে শান্ত করতে গিয়ে দুর্যোধনের সারা জীবনব্যাপী অন্যায় কর্মের দীর্ঘ তালিকা তুলে ধরলেন। সেই সব অত্যন্ত গর্হিত কর্মের ফলস্বরূপ দুর্যোধনের উরুভঙ্গ কিন্তু যুক্তিগ্রাহ্যই হয়ে উঠল। কৃষ্ণ না থাকলে প্রকৃতপক্ষে পাণ্ডবদের যেমন এই বিজয় লাভ সম্ভব হতো না, তেমনি বলরামের হাতে বিপদ ঘটতে পারত ভীমের। পদদলিত, ধূলিধূসরিত, রক্তাক্ত দুর্যোধনের সামনে পাণ্ডবদের বিজয় উল্লাস ভালো লাগছিল না কৃষ্ণের। তিনি সকলকে বললেন শিবিরে ফিরে যেতে। বললেন মৃতকল্প শত্রুর প্রতি কটুবাক্য বলা সঙ্গত নয়। নির্লজ্জ দুর্যোধনের নিয়তি ঘনিয়ে এসেছিল তো সেই দিন, যেদিন ও ভীষ্ম দ্রোণ বিদুরের বাক্য অগ্রাহ্য করেছিল। যে পাপ করেছিল দুর্যোধন, এতদিনে তার শাস্তি পেল। কৃষ্ণের এই কথা শুনে ক্রুদ্ধ দুর্যোধন ওই যন্ত্রণা কাতর অবস্থাতেই কৃষ্ণকে অত্যন্ত নীচ ভাষা অপমান করলেন। কৃষ্ণ তখন কড়া ভাষায় তার অন্যায় কর্মের বিরাট ফিরিস্তি শুনিয়ে দিলেন। কিন্তু মৃত্যু পথযাত্রী দুর্যোধনের ওপর স্বর্গীয় পুষ্প বৃষ্টি হলে পাণ্ডবরা যখন লজ্জিত হলেন ভীষ্মদ্রোণ কর্ণ প্রমুখের বধপায় স্মরণ করে, তখন কৃষ্ণ বললেন এই নিয়ে মন বিচলিত করা উচিত নয়, কেননা শত্রু বেশি বলশালী হলে তাকে কৌশলেই বধ করতে হয়। দেবতারাও সেটাই করেন। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধন যেরকম মহাযোদ্ধা, তাদের বধ করা দেবতাদেরও সাধ্য ছিল না। যুদ্ধ নীতি মেনে কখনোই তাদের বধ করা যেত না। তাই তোমাদের জয়লাভ ও রাজ্য লাভের জন্যই আমাকে এই কৌশল অবলম্বন করতে হয়েছে। আসলে আমাদের কি করতে হবে এই পরিস্থিতিতে, সেটাই দেখাচ্ছেন কৃষ্ণ। তিনি নিজে কোনো আচরণ করে নিজের জন্য কিছু করছেন না। এই কৌশল শব্দটি আমরা আর একজনের মুখেও শুনেছি, তাকে কৌশল অবলম্বন করতেও দেখেছি, কিন্তু তার প্রতি কারো কোনো শ্রদ্ধা সহানুভূতি নেই। তিনি হলেন মামাশ্রী শকুনি। তার কৌশলকে আমরা কপটতা বলি। কৃষ্ণের কৌশলকেও অনেকে কপটতা বলেন, এমনকি তাকে কপট চূড়ামণিও বলেন। কিন্তু কৌশল বা কপটতার নিরিখে শকুনি এবং কৃষ্ণকে পাশাপাশি বসালে স্পষ্টতই একটা ভেদ রেখা আমাদের চোখে পড়ে। শ্রীরামকৃষ্ণদেব একটা কথা বলতেন, সা চাতুরী চাতুরী। যে চাতুরি দিয়ে ঈশ্বরকে বা সত্যকে পাওয়া যায় সেই চাতুরিটাই ভালো। শকুনির যে চাতুরি বা কৌশল, কপটতা, তার পিছনে কোনো সৎ উদ্দেশ্য ছিল না। ছিল সৎ মানুষের সর্বস্ব লুটে নেওয়ার এক ঘৃণ্য অভিপ্রায়। ঈর্ষার হিংসা ছিল যার একমাত্র সহচর। যে জল নর্দমা দিয়ে বয় তার মধ্যে মলিনতা থাকে বলেই আমরা তাকে ঘৃণা করি, কিন্তু যে জল কল থেকে পড়ে তা বিশুদ্ধ বলেই পান করে আমরা তৃষ্ণা মেটাই। কৃষ্ণের যে কৌশল বা কপটতা, তার উদ্দেশ্য সত্য ধর্মের প্রতিষ্ঠা, তাই সেটি ন্যায্য। কৃষ্ণ আদৌ পছন্দ করেন না, আমরাও করি না, ভালো মানুষ হয়ে বোকার মতো চিরকাল মার খেয়ে যাওয়া। সোজা পথে কার্যসিদ্ধি না হলে অবশ্যই গ্রহণ করতে হবে কৌশল। পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে, আমাদের জীবন যেন সততায় প্রতিষ্ঠিত থাকে, যেমন ছিল কিনা পাণ্ডবদের। শকুনি দুর্যোধনরা যা করেছেন সেটা আসলে ভাবের ঘরে চুরি। অন্যায় করেও সেটাকে ন্যায় বলে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। কৃষ্ণ বাল্যকালে যতই মাখন চুরি করে থাকুন না কেন, ভাবের ঘরে চুরি কোনোদিনও করেননি। তিনি যা করেছেন সেটা স্পষ্ট স্বীকার করেছেন এবং যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তার প্রয়োজনীয়তা। মনে প্রশ্ন জাগে, কুরুক্ষেত্রে পাণ্ডবদের বিজয়ের জন্য এত তো কিছু করলেন কৃষ্ণ, কিন্তু কি পেলেন? পাণ্ডবরা স্বাধিকার লাভ করল, অপহৃত রাজ্য ফিরে পেল, কিন্তু যত কৌশলী করুন কৃষ্ণ, কোনোটাই তার ব্যক্তিগত কিংবা তার বংশগত স্বার্থে নয়। যা করলেন সেটা শরণাগত পাণ্ডবদের বিজয়ের জন্য, সর্বলোকের কল্যাণের জন্য, শিক্ষার জন্য। নিঃস্বার্থতার
পরমতম দৃষ্টান্ত তিনি। সেই জন্য মহাভারতের শ্রেষ্ঠতম চরিত্র কৃষ্ণই, কোনো সংশয় নেই। তবে তার যে কিছুই প্রাপ্তি হয়নি এটা বললে ভুল হবে। তিনি কিছু পেয়েছিলেন, সেটি হলো অভিশাপ। সম্পূর্ণ অযৌক্তিক সেই অভিশাপ কৃষ্ণ হাসি মুখে গ্রহণ করেছিলেন শতপুত্রহারা জননীর শোকভার লাঘব করতে। কৃষ্ণের একটি লক্ষণীয় বৈশিষ্ট্য হলো তার স্মিত মধুর হাসি। শুধু ঠোঁটে নয়, চোখের চাউনিতেও একটা ছোট্ট হাসির ঝিলিক যেন। কৃষ্ণের একটি লক্ষণীয় বৈশিষ্ট্য তার স্মিত মধুর এই হাসি। সে বৃন্দাবনে হোক, মথুরায় হোক, দ্বারকায় হোক, কিংবা হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থেই হোক, সর্বত্রই দেখা যায়। সবসময় তার মুখে লেগে রয়েছে ওই হাসি। তার সেই মধুর হাসি মাঝে মাঝে যেন রহস্য মাখা বলে মনে হয়। আরও একজনের হাসি অবশ্য আজ জগৎ বিখ্যাত, তিনি বুদ্ধদেব। পাশ্চাত্যের পণ্ডিতেরা বলেন এমন প্রসন্ন, ক্ষমা সুন্দর, করুণা ঘন হাসি অতি মানবিক। আমরা কৃষ্ণের হাসিতে দেখি এমন প্রসন্নতা, ক্ষমা, করুণা সবই। তার সঙ্গে আছে বুদ্ধিমত্তা ও কৌতুক, আছে চিত্তহারী আকর্ষণ ক্ষমতা, আর আছে আধো আলো আধো ছায়া মাখা এক অদ্ভুত রহস্যময়তা। কেন তিনি এভাবে হাসেন? আমাদের অনুমান তিনি এই জগৎ রঙ্গমঞ্চে সাক্ষীবৎ উপস্থিত থেকে মানুষের ক্ষুদ্রতা, সংকীর্ণতা, নির্বুদ্ধিতা দেখে কৌতুক অনুভব করেন। সামান্য জমি জায়গা, পদমর্যাদা, বংশ গৌরব নিয়ে ভারতবর্ষের নেতৃস্থানীয় রাজকুল যেভাবে ক্রোধ, হিংসা, অহমিকার আগুনে জ্বলছে, নির্বিকার নিরাসক্ত কৃষ্ণের কাছে সেটা শিশু সুলভ নিছক খেলা মাত্র। তার কাছে স্বদেশ বিদেশ, শত্রু মিত্র কিচ্ছু নেই। চোখের সামনে নিজের বংশ ধ্বংস হয়ে যাচ্ছে, পুত্র মিত্র আত্মীয় পরিজন অধঃপতনের দিকে এগিয়ে চলেছে, অথচ তিনি নিবারণের কোনো চেষ্টাই করছেন না। জানেন গান্ধারী যে অভিশাপ যুধিষ্ঠিরকে দিতে পারেননি তা তারই ওপর বর্ষণ করবেন, তবু শান্তভাবে ধৈর্য ধরে তার সঙ্গে সঙ্গেই ঘুরছেন তার মনের ভার লাঘব করে দেবেন বলে। কারণ তিনি সন্ন্যাসীর শিরোমণি, কিন্তু কোনো ক্ষেত্রেই নিজের দায়িত্ব তিনি এড়িয়ে যাচ্ছেন না, বরং দেখাতে চাইছেন মানব জন্ম গ্রহণ করলে স্বয়ং পুরুষোত্তম ভগবানকেও দুঃখ, বিপদ, প্রতিহিংসা, অভিশাপের ভয়ঙ্কর অগ্নিকুণ্ডের মধ্যে দিয়ে পথ চলতে হয়। সাধারণ মানবের সঙ্গে এ ব্যাপারে তাদের বিশেষ কোনো পার্থক্য নেই। তবে তারা যেখানে ওই আগুনে ঝলসা পোড়া হয়ে যায়, সেখানে তিনি দেখাচ্ছেন অপূর্ব কৌশল, অনাসক্তি। সমগ্র গীতায় তিনি অর্জুনকে যা যা শিক্ষা দিয়েছেন তার প্রকৃষ্ট উদাহরণ তিনি স্বয়ং। তার জীবনখানি চলমান গীতা ভাষ্য। স্বামী বিবেকানন্দ বলেছেন, শ্রীকৃষ্ণ একাধারে অপূর্ব সন্ন্যাসী ও অদ্ভুত গৃহী ছিলেন। তার মধ্যে বিস্ময়কর রজঃশক্তির বিকাশ দেখা গিয়েছিল, অথচ তার অদ্ভুত ত্যাগ ছিল। পুত্ররূপে, পিতারূপে, নৃপতিরূপে সব অবস্থাতেই আদর্শ চরিত্র দেখিয়েছেন। আমরা অবাক হয়ে ভাবি কৃষ্ণের মধ্যে মমতা আছে কিন্তু মায়া নেই, প্রেম আছে মোহ নেই, স্নেহ শাসন আছে স্নেহ দুর্বলতা নেই, পরম বৈরাগ্য আছে কিন্তু জীবন বিমুখতা নেই। মানব দেহধারী হয়েও তিনি ঈশ্বরত্বের অধিকারী। দেবকীর অষ্টম গর্ভের সন্তান এই যুগন্ধর মহামানবের আবির্ভাব ঘটেছিল কারাগারে এক দুর্যোগপূর্ণ রাত্রে। নিষ্ঠুর অত্যাচারী কংসের উদ্যত খড়গের আশঙ্কা মাথায় নিয়ে জন্মের পর পিতৃমাতৃ স্নেহ থেকে বঞ্চিত কৃষ্ণ বড় হলেন অন্যের গৃহে, ক্ষত্রিয় পুরুষ হয়েও গোপালকের গৃহে। 12 বছরে পড়ার আগেই আনন্দের বৃন্দাবন ছেড়ে তাকে চলে যেতে হলো মথুরায় দুষ্টের বিনাশ ঘটাতে। তারপর সেখানেই থেকে যেতে হলো মথুরাবাসীকে রক্ষা ও প্রতিপালন করতে। এই গুরুদায়িত্বই তাকে টেনে নিয়ে গেল সুদূর দ্বারকায়। লিপ্ত হতে হলো বিভিন্ন যুদ্ধ বিগ্রহে। কুরুক্ষেত্র যুদ্ধে অস্ত্র হাতে অংশগ্রহণ না করলেও ভীষ্ম, দ্রোণ, কর্ণের নির্মম অস্ত্রাঘাতে বারবার ব্যথিত হয়েছেন কৃষ্ণ, কিন্তু কখনো কর্তব্য থেকে বিচ্যুত হননি অচ্যুত কেশব।
তার জীবনে শান্তির, নিশ্চিত শান্তির অবকাশ আর কতটুকু। অপূর্ব তার দায়িত্ববোধ। দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবদের বিবাহের পর তিনি যে প্রচুর উপহার পাঠিয়েছিলেন, তার বেশিরভাগই ছিল সংসার যাত্রা নির্বাহের প্রয়োজনীয় উপকরণ। আবার পাণ্ডবেরা যখন সর্বস্ব হারিয়ে বনে চলে গেলেন, তখন তাদের কাছে গিয়ে সান্ত্বনা, সাহস ও প্রেরণা দান করে তাদের মনের ভার লাঘব করেছিলেন তিনি। দুর্যোধন পাণ্ডবদের ক্ষতি সাধনের ইচ্ছায় যখন পাণ্ডবদের আহার পর্ব মিটে যাওয়ার পর সশিষ্য দুর্বাসাকে পাঠালেন, তখন চিন্তায় আকুল দ্রৌপদীর প্রার্থনায় সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হয়ে সমস্যার সমাধান করে দিলেন তিনি। হস্তিনাপুরে যখন শান্তির দূত হয়ে এলেন, তখন দুঃখিনী পিসিমা কুন্তির কাছে গিয়ে পাণ্ডবদের কুশল সংবাদ জানিয়ে আশ্বস্ত করলেন। আবার যুদ্ধের পর তিনি প্রথম দেখা করলেন তার সঙ্গে, যিনি রয়েছেন পরাজিতের দলে, হারিয়েছেন সবকটি পুত্র, এবং যিনি কিনা এই ভয়ঙ্কর লোকক্ষয়ী যুদ্ধের অন্যতম প্রধান কারণ, তিনি ধৃতরাষ্ট্র। কৃষ্ণের দায়িত্ববোধ এমনই। তিনি যে আদর্শ গৃহীয়। নিজে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে কৃষ্ণ একসময় দ্রৌপদীর ক্রোধকে শান্ত করেছিলেন। এক্ষেত্রে ধৃতরাষ্ট্রের ক্রোধ প্রশমিত করলেন নিজে আকুল ক্রন্দন করে। কংসকে বধ করার পরেও এমনটি দেখা গিয়েছিল। কংসের বিধবা পত্নীদের আকুল ক্রন্দনে মর্মাহত কৃষ্ণ সেদিন কেঁদে উঠেছিলেন। তার চিরশত্রু রুক্মীকে যখন বধ করলেন বলরাম, তখন রুক্মীর জন্য অশ্রুবর্ষণ করেছিলেন কৃষ্ণ। করবীপুরের অত্যাচারী রাজা শ্রীগালকে সংহার করার পর দয়ার্দ্রচিত্ত কৃষ্ণ রানী পদ্মাবতীকে শাস্ত্রুনয়নে সান্ত্বনা দিয়ে তার পুত্রকে রাজপদে অভিষিক্ত করেছিলেন। কৃষ্ণের এই হৃদয়ের দিকটা না দেখলে তার মহিমা কিছুমাত্র হৃদয়ঙ্গম করা যাবে না। ধৃতরাষ্ট্রের হাত ধরে কৃষ্ণ অশ্রুপাত করেছেন বটে, কিন্তু তাকে সান্ত্বনা দিয়ে যা বলেছেন সেটা কিন্তু দৃঢ় সত্য। সেখানে কোনো চিত্ত দৌর্বল্য বা অপলাপ নেই, মিথ্যা মোহের প্রবঞ্চনা নেই। কৃষ্ণ বলেছেন, মহারাজ, অতীত বা বর্তমান কোনো ঘটনাই তো আপনার অজানা নয়। যাতে এই বংশের ক্ষয় না হয় তার জন্য আপনার কথা ভেবেই পাণ্ডবরা সমস্ত দুঃখ সহ্য করেছে, কষ্টকর বনবাস পর্যন্ত স্বীকার করেছে। তারপর আমি নিজে এসে সবার মধ্যে আপনার কাছে মাত্র 5খানি গ্রাম চেয়েছিলাম, যাতে যুদ্ধটা এড়ানো যায়। কিন্তু কাল প্রেরিত হয়ে, লোভ মোহের বশীভূত হয়ে আপনি সেটা দিলেন না। ভীষ্ম, বিদুর প্রমুখ বয়োজ্যেষ্ঠগণ সকলেই বারণ করলেন যুদ্ধে যেতে, কিন্তু আপনি যে তা শুনলেন না। আপনি তো মহাপ্রাজ্ঞ, বুঝতে তো পারছেন সব। পাণ্ডবদের ওপর রাগ করাটা আপনার ঠিক হবে না। ওদের একটা সামান্য মাত্র দোষও আপনি কিন্তু দেখাতে পারবেন না। এ যা হলো সেটা আপনারই ভুলের জন্য। এখন পাণ্ডবরাই আপনার এবং দেবী গান্ধারীর একমাত্র আশ্রয়স্থল। আপনি কি জানেন ধর্মরাজ যুধিষ্ঠির আপনাকে কতখানি শ্রদ্ধা ভক্তি করে? তিনি তো প্রতি মুহূর্তে আপনার ও দেবী গান্ধারীর জন্য অনুতাপে দগ্ধ হচ্ছেন, মনে কোনো শান্তি পাচ্ছেন না, লজ্জায় আসতে পারছেন না আপনার কাছে। কৃষ্ণ গান্ধারীকে বললেন, এ যুগে আপনার মতো মহিয়সী নারী আর কে আছে? আপনি তো দুর্যোধনকে বলেইছিলেন, যেখানে ধর্ম সেখানেই জয়। দেখুন, আপনার কথাই কিন্তু সত্য হয়েছে। আমি জানি তপস্যার প্রভাবে আপনি ক্রুদ্ধ নয়নের সমস্ত চরাচর ভস্মীভূত করে দিতে পারেন, কিন্তু ভেবে দেখুন, পাণ্ডবদের বিনাশ কামনা করা কিন্তু কখনোই উচিত নয়। গান্ধারী স্বীকার করলেন। তীব্র শোকে তার মন বিচলিত হয়েছিল। এখন কৃষ্ণের কথা শুনে শান্ত হলো। বললেন, এখন তুমি আর পাণ্ডবরাই তো আমাদের একমাত্র সম্বল। কৃষ্ণের কথায় আপাতত শান্ত হলো পুত্রহারা জনক জননের মন। দণ্ডিতের সহমর্মী হলেন দণ্ডদাতাও। আসলে তার মধ্যে কোনো ঈর্ষা নেই, হিংসা নেই, প্রতিশোধ স্পৃহা নেই। তার মধ্যে যেমন দেশ বিদ্বেষ নেই, তেমনি প্রিয় বলেও কিছু নেই। বলেওছেন সে কথা, ন মে দেশও অস্তি ন প্রিয়। তিনি যা কিছু করেন অনাসক্তভাবে, সূক্ষ্ম বিচার সহ করেন। যে ধৃতরাষ্ট্রের হাত ধরে কেঁদে তিনি তার মনের যন্ত্রণা লাঘব করে দিলেন,
সেই ধৃতরাষ্ট্রই যখন প্রবল ঈর্ষায় ও আক্রোশে ভীমকে জড়িয়ে ধরে আলিঙ্গন করার ছলে মারতে চাইলেন, তখন তার এই হীন মানসিকতা দেখে তীব্র তিরস্কার করলেন কৃষ্ণ। বললেন, নরনাথ, আপনি অনেক পড়াশোনা করেছেন, অনেক কিছুই জানেন, কি কারণে এমন জঘন্য আচরণটা করলেন? ভীষ্ম সহ আপনার সকল সভাসদ আমি সকলে মিলে আপনাকে বলেছিলাম পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে নিতে, আপনি গ্রাহ্যই করলেন না সেই কথা। হিতবাক্য যে শুনবে না, সর্বনাশটা তার হবে না তো কার হবে? আপনি চিরটা কাল দুরাচারী দুর্যোধনের বশবর্তী হয়ে রইলেন, আর আজ ভীমকে মারতে যাচ্ছেন। কি অপরাধ করেছে ও? যে বদমাসটা দ্রৌপদীকে সভায় এনে অকথ্য অপমান করেছিল, তাকে বধ করে ঠিক কাজ করেছে ভীম। কোনো অপরাধ না করেই পাণ্ডবরা আপনার কাছ থেকে কি অসৎ ব্যবহার পেয়েছে একবার ভেবে দেখুন সেটা। নতমস্তকে ক্ষমা চাইতে বাধ্য হলেন ধৃতরাষ্ট্র। একইভাবে কৃষ্ণ গান্ধারীর অন্যায্য ভাবনাকেও তিরস্কার করতে ছাড়লেন না। গান্ধারী কৃষ্ণকে নির্বংশ হওয়ার অভিশাপ দিলে কৃষ্ণ প্রথমে হাসি মুখে শান্ত কণ্ঠে বললেন, যদুবংশকে আমি ছাড়া কেউ বিনাশ করতে পারবে না, এবং আমি অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছি যদুবংশকে ধ্বংস করব। আপনি নতুন কথার কি বললেন? তারপর সত্য দৃষ্টি খুলে দিলেন গান্ধারীর। আপনার তো শোক করা উচিত নয়, আপনার অপরাধেই তো এই মহাক্ষয়টা হলো। আপনার পুত্র দুর্যোধন যে ঈর্ষাপরায়ণ দাম্ভিক নিষ্ঠুর ছিল সেটা আপনি জানতেন না। আপনি তার দুষ্কর্মকে সমর্থন করে আমার ওপর দোষ চাপাচ্ছেন। আর দুঃখ করে কি করবেন? দুঃখ করতে থাকলে দুঃখই দ্বিগুণ হয়ে ওঠে। এখন শান্ত হন। কি অপূর্ব সমাপতন দেখি কৃষ্ণের মধ্যে। হৃদয়বত্তার সঙ্গে নীতিনিষ্ঠার, আবেগের সঙ্গে যুক্তির, শিষ্টতার সঙ্গে স্পষ্টবাদিতার, ঐশ্বর্যের সঙ্গে মাধুর্যের। কি অদ্ভুত ব্যালেন্স, কি চমৎকার ভারসাম্য তার চরিত্রে। কত বিচিত্রমুখী ভাব ও গুণকে কি অপূর্ব দক্ষতায় সম্মিলিত করেছেন নিজের মধ্যে। প্রচুর সুন্দর সুন্দর ফুলকে একত্রিত করলেই যেমন সৌন্দর্য সৃষ্টি করা যায় না, বা উৎকৃষ্ট বহু মশলা মেশালেই যেমন কোনো একটা ভালো আহার্য তৈরি হয় না, সুস্বাদু হয় না, তেমনি উন্নত বিবিধ মানবীয় গুণ থাকলেই একটা সুন্দর পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না। মহাভারতে বেশ কয়েকজন উন্নত চরিত্রের মানুষ বা মহাপুরুষ আছেন, কিন্তু তাদের মধ্যে যেমন এত গুণের সমাহার নেই, তেমনি গুণগুলির মধ্যে এত সুন্দর সমন্বয় বা সামঞ্জস্যও নেই। একমাত্র কৃষ্ণের মধ্যে এই দুর্লভ প্রতিভাটি আমরা দেখতে পাই, কারণ তার অসামান্য বুদ্ধি, তার অসামান্য বিচার শক্তি এবং নির্মোহ দৃষ্টি। তিনি যেমন সমগ্র পরিস্থিতিটি স্পষ্ট দেখতে পান এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করেন, তেমনি কখনো অগ্রাহ্য করেন না ব্যক্তিগত ভাবনা চিন্তা, আশা আকাঙ্ক্ষাগুলোকেও। দূর আকাশের ইন্দ্রধনু হয়ে তিনি গৃহকোণের শান্ত দীপশিখাও। তিনি বড় আপনার। একই সঙ্গে শৌর্য এবং সৌন্দর্য, প্রজ্ঞা এবং প্রতিজ্ঞা, দুর্ধর্ষতা এবং দূরদর্শিতা, নম্রতা এবং নান্দনিকতা, ব্যক্তিত্ব এবং বৈদগ্ধ্য প্রতিভাত হয়েছে তার চরিত্রে। সেই রাজসূয় যজ্ঞের পরিকল্পনা যখন হচ্ছে, তখন কৃষ্ণের মত জানতে চেয়ে যুধিষ্ঠির তাকে ইন্দ্রপ্রস্থে আমন্ত্রণ জানিয়েছিলেন। কৃষ্ণ এলে যুধিষ্ঠির বলেছিলেন, তোমার মতো বুদ্ধিমান বিচক্ষণ সহিত আমার আর কেউ নেই। অজ্ঞাতবাস পর্ব শুরু হওয়ার আগে যুধিষ্ঠির করজোড়ে কৃষ্ণকে বলেছিলেন, তুমি আমাদের একমাত্র গতি, আমরা তোমার শরণাগত। যুদ্ধের পূর্বে সেনাপতি নির্বাচনের পর সর্বাধিনায়ক রূপে অর্জুনকে মনোনীত করলেও যুধিষ্ঠির সকলের ওপরে রেখেছিলেন কৃষ্ণকে। কৃষ্ণের ওপর তার এই পূর্ণ নির্ভরতা এবং বিশ্বাস সর্ব অবস্থাতেই বিদ্যমান ছিল। তাই যুদ্ধ শেষ হওয়ার পর কৃষ্ণ এগিয়ে এসে যুধিষ্ঠিরকে আলিঙ্গন করে বলেছিলেন, যুদ্ধের আগে আমি যখন উপপ্লব্য নগরে এসেছিলাম, তখন আপনি আমাকে বলেছিলেন অর্জুনকে সবসময় রক্ষা করতে। দেখুন, আমি তা পালন করেছি। এই যুদ্ধে আপনারা সকলেই অক্ষত শরীরে জয়লাভ করেছেন। রোমাঞ্চিত কলেবর যুধিষ্ঠির বললেন, আমি দেখেছি তোমার অনুগ্রহেই শুধু অর্জুন কেন, আমরা সকলেই জয়লাভ করেছি। মহর্ষি ব্যাস আমাকে কবে বলেছেন, যত ধর্ম তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত জয়। যুধিষ্ঠির
যুধিষ্ঠিরের ছিল সেই সত্য দৃষ্টি। বাস্তবিক যেভাবে কৃষ্ণ রক্ষা করেছেন তার প্রিয় পাণ্ডবদের, তা একমাত্র তাঁর পক্ষেই করা সম্ভব। ভগদত্ত নিক্ষিপ্ত যে বৈষ্ণবাস্ত্র যখন করাল অগ্নি নিয়ে আকাশ কাঁপিয়ে ছুটে আসছে, কৃষ্ণ তখন চকিতে রথ ঘুরিয়ে নিয়ে অর্জুনকে আড়াল করে বুক পেতে দাঁড়ালেন। সেই মৃত্যুবান বৈজয়ন্তী মালা হয়ে দুলতে লাগলো কৃষ্ণের কণ্ঠে। ভক্তের বিপদে এভাবেই বুক পেতে দেন ভগবান। দ্রোণ হত্যার প্রতিশোধ নিতে অশ্বত্থামা যখন সর্বলোক সংহারক নারায়ণ অস্ত্র প্রয়োগ করেছেন, তখন কৃষ্ণই সমস্ত পাণ্ডব পক্ষকে অস্ত্র ত্যাগ করতে আদেশ দিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে সবাইকে রক্ষা করেছেন। কর্ণ নিক্ষিপ্ত সর্পমুখ বাণে যখন নাগরাজ অশ্বসেন যুক্ত হয়ে অর্জুন বধের লক্ষ্য নিয়ে দুর্জয় বেগে ছুটে আসছে, তখন কৃষ্ণ রথের চাকা মাটিতে বসিয়ে দিয়ে লক্ষ্যভ্রষ্ট করেছেন ওই বাণকে। মানুষের কৃতকর্মের ফলে যখন তার জীবন রথের চাকা দুর্ভাগ্যের মাটিতে বসে যায়, তখনই ঘনিয়ে আসে তার মৃত্যু। আর ভগবানের করুণা স্পর্শে যখন ভক্তের জীবন রথের চাকা মাটিতে বসে যায়, তখন ধ্বনিত হয় মঙ্গলের বার্তা, মুক্তির বার্তা। জয়দ্রথ বধের যে কঠিন প্রতিজ্ঞা করেছিলেন অর্জুন, কৃষ্ণ না থাকলে, সূর্যকে মেঘাবৃত করে জয়দ্রথকে সামনে বের করে না আনলে অর্জুনের সেই প্রতিজ্ঞা কিন্তু পূর্ণ হতো না। তাকে অগ্নিতে আত্মবিসর্জন করতেই হতো। তাঁর বিখ্যাত কপিধ্বজ রথ দ্রোণ কর্ণের ভয়াবহ অস্ত্রের আঘাতে আগেই ভস্মসাৎ হয়ে যেত, যদি না কৃষ্ণ তাকে রক্ষা করতেন। যুদ্ধ শেষে অর্জুনকে রথ থেকে নামানোর পর কৃষ্ণ যখন নামলেন, তখন সকলে সবিস্ময়ে প্রত্যক্ষ করল ওই রথ নিমেষে ভস্মীভূত হয়ে গেল। পাপমতি ধৃতরাষ্ট্রের মারণ আলিঙ্গন থেকে ভীমকে রক্ষা করেছিলেন কৃষ্ণই। ক্রুদ্ধ গান্ধারী যুধিষ্ঠিরকে যে অভিশাপ দেবেন বলে স্থির করেছিলেন, ব্যাসদেব বারণ করলেও নিজেকে সংযত করতে পারেননি, সেটি কৃষ্ণ নির্বিকার চিত্তে গ্রহণ করে বাঁচিয়ে দিলেন পাণ্ডবদের। কুরুক্ষেত্রের মৃত্যু মন্থন করে যে অমৃতটা উঠল, তা পাণ্ডবদের হাতে তুলে দিয়ে কৃষ্ণ নিজে গ্রহণ করলেন অভিসম্পাতের হলাহল। ভগবান ছাড়া আর কেই বা এমন অতুলনীয় কীর্তি স্থাপন করতে পারেন? শরণাগত ভক্তের তিনি একমাত্র রক্ষক, আশ্রয়স্থল এবং পাপীর একমাত্র দণ্ডবিধায়ক। ক্রূর অশ্বত্থামা পাণ্ডবদের নির্বংশ করতে ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করেছেন যখন, ক্রুদ্ধ কৃষ্ণ তাকে হাজার হাজার বছর ধরে ঘৃণিত ব্যাধিগ্রস্ত জীবনের দণ্ডবিধান করে বললেন, তুমি অস্ত্রাগ্নির তেজে ওই গর্ভস্থ শিশুকে দগ্ধ করলেও আমি তাকে জীবিত করব। তুমি দেখতে পাবে আমার তপস্যা এবং সত্যের প্রভাব। এর কয়েক মাস পর অশ্বমেধ যজ্ঞ উপলক্ষে কৃষ্ণ দ্বারকা থেকে হস্তিনাপুরে এলে, ওই সময় অভিমন্যুর পত্নী উত্তরা মৃত সন্তান প্রসব করলেন। ক্রন্দনরতা কুন্তী, দ্রৌপদী, সুভদ্রা উত্তরার সামনে দাঁড়িয়ে কৃষ্ণ বললেন, সত্য এবং ধর্ম আমাদের নিত্য প্রতিষ্ঠিত। সেই সত্য ও ধর্মের বলে এই মৃতপুত্র বেঁচে উঠুক। প্রাণ পেল মৃত সন্তান, নাম হলো পরীক্ষিত। প্রমাণিত হলো এ যাবৎকাল কৃষ্ণ সত্য ধর্ম থেকে কখনো বিচ্যুত হননি। জীবনের জয়ধ্বনি তিনি করলেন মৃত্যুর উৎসবে। মহাপ্রলয়ের মাঝেই রক্ষা করলেন সযত্নে সৃষ্টির বীজ। কিছুদিন পর হস্তিনাপুর রাজসিংহাসনে আরোহণ করলেন যুধিষ্ঠির। একদিন সকালে যুধিষ্ঠির বিনীতভাবে কৃষ্ণের কাছে এসে দেখলেন নীল মেঘের ন্যায় কান্তিযুক্ত কৃষ্ণ পীত বসন করে কেমন যেন আনমনা হয়ে বসে আছেন। বক্ষস্থলে কৌস্তব মুনি থাকায় তার দেহপ্রভা যেন সূর্যোদয়কালের উদয়গিরির মতো লাগছে। যুধিষ্ঠির ডাকলেও তিনি কোনো সাড়া দিলেন না। কিছুক্ষণ পর নীরব থাকার পর ধীরে ধীরে মুখ খুললেন কৃষ্ণ। বললেন, পুরুষ শ্রেষ্ঠ ভীষ্ম সরসজ্জায় শুয়ে মনে মনে আমাকেই ধ্যান করছেন। আমার মন তাই সেখানেই চলে গেছিল। আপনার এখনই তার কাছে যাওয়া উচিত। তার কাছে জিজ্ঞেস করে জেনে নিন ধর্মতত্ত্ব। তিনি চলে গেলে এই বিপুল জ্ঞানভাণ্ডার চিরকালের মতো হারিয়ে যাবে পৃথিবী থেকে। কৃষ্ণকে নিয়ে পঞ্চপাণ্ডব এবং ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, বিদুর সকলেই ভীষ্মের কাছে উপস্থিত হয়ে দেখলেন
মুনি ঋষি পরিবৃত হয়ে ভীষ্ম চোখ মুদ্রিত করে একাগ্র মনে কৃতাঞ্জলিবদ্ধ হয়ে কৃষ্ণের স্তব করে চলেছেন। তার স্তব গান শেষ হলে কোমল মধুর কণ্ঠে কৃষ্ণ তার কুশল জানতে চাইলেন, বললেন যুধিষ্ঠিরকে তার অধীত সকল জ্ঞান প্রদান করতে। ভীষ্মের মুখ আনন্দে উদ্ভাসিত হলো। তিনি করজোড়ে কৃষ্ণকে প্রণাম জানিয়ে বললেন, হে জগন্নাথ, হে নারায়ণ, আপনি স্বয়ং উপস্থিত থাকতে আমি কি বলবো? সমস্ত জ্ঞানের সৃষ্টি তো আপনার থেকেই। আপনিই তো জগতের সর্বময় কর্তা। আর আমার তো তেমন কোনো শক্তিও নেই, কথা বলতে খুব কষ্ট হয়। আমাকে ক্ষমা করুন মধুসূদন। স্বয়ং গুরু উপস্থিত থাকতে শিষ্যকে কিছু বলার সামর্থ্য রাখে? কৃষ্ণ মৃদু হেসে বললেন, গঙ্গাপুত্র, আপনার আর কোনো কষ্টই থাকবে না। আপনি দিব্য দৃষ্টি বলে সব কিছু অনায়াসে বলতে পারবেন। পরদিন সকালে আবার সকলে ভীষ্মের কাছে এসে উপস্থিত হয়ে দেখলেন তিনি আগের দিনের চেয়ে অনেকখানি সুস্থ। ভীষ্ম কৃষ্ণকে বললেন, কাল আপনি আমার প্রতি যে বরদান করেছিলেন তাতেই আমার সমস্ত ক্লান্তি, যন্ত্রণা, পীড়া দূর হয়ে আমি পরম শান্তি লাভ করছি। আপনাকে ধ্যান করতে করতে সমস্ত শক্তি আমি ফিরে পেয়েছি। কিন্তু আপনি নিজেই কেন পাণ্ডবদের উপদেশ দান করছেন না? ভক্তের গৌরব বৃদ্ধিতে ভগবান আনন্দিত হন। কৃষ্ণ আবারও সবিনয়ে তাকে অনুরোধ করলেন। ভীষ্ম বললেন, বেশ, আপনার অনুগ্রহেই যখন আমার শরীর, মন ও বুদ্ধি সম্পূর্ণ কার্যক্ষম হয়েছে তখন বলবো। নিরভিমান, অহংকার শূন্য ভীষ্ম ঈশ্বরের অনুগ্রহের ওপর সম্পূর্ণ নির্ভর করে যুধিষ্ঠিরের কাছে যে তার বিপুল জ্ঞানভাণ্ডার উজাড় করে দিলেন তা বাস্তবিক মানব সভ্যতার সম্পদ। তিনি শুরুই করলেন কৃষ্ণকে প্রণাম জানিয়ে, নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেদসে বলে। সুবিপুল রাজধর্ম উপদেশের শেষে ভীষ্ম বিবৃত করলেন কৃষ্ণের অপূর্ব লীলা কাহিনী। তারপর বললেন, যুধিষ্ঠির, সনাতন ও পুরাণ পুরুষ কৃষ্ণের গুণ ও কীর্তির সংখ্যা অগণিত। তা বলার সাধ্য আমার নেই। তিনি তোমার সখা, অবশ্যই মঙ্গল হবে তোমার। তুমি যথার্থ সজ্জন বলেই শুনতে পেলেই কৃষ্ণ মাহাত্ম্য কথা। কৃষ্ণ কথা যে শুনবে এবং অপরকে বলবে তারই পরম কল্যাণ হবে। কিছুদিন পর যেদিন ভীষ্ম দেহ রক্ষা করবেন সেদিন সকলে আবার তার কাছে এসে উপস্থিত হলেন। কৃষ্ণের দিকে তাকিয়ে ভীষ্ম করজোড়ে বললেন, হে ভগবান, শঙ্খচক্র গদা পদ্মধারী, আপনাকে আমার প্রণাম। হে পুরুষোত্তম, আমি আপনার ভক্ত, আপনি আমার একমাত্র গতি। আপনার শক্তিতেই তো আমি সারা জীবন ব্রহ্মচারী। আপনি এবার আমাকে অনুমতি দিন, আমি দেহত্যাগ করব। আপনি অনুমতি দিলে তবেই আমি পরম গতি লাভ করতে পারব। কৃষ্ণের অনুমতি নিয়ে ভীষ্ম যাত্রা করলেন দেবলোকের পথে। তার আত্মা সহস্রার ভেদ করে উজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায় ঊর্ধ্বলোকে চলে গেল। ভীষ্মের দেহত্যাগের কিছুদিন পর অর্জুন কৃষ্ণকে বলেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে তিনি যে গীতামৃত উপদেশ দিয়েছিলেন সেটা আরেকবার বলতে, কেননা যুদ্ধের উত্তেজনায় তিনি অনেকখানি বিস্মৃত হয়েছেন। কৃষ্ণ তাকে মৃদু তিরস্কার করে বললেন সেটা আর সম্ভব নয়, কেননা তখন তিনি যোগযুক্ত অবস্থায় বলেছিলেন। তবে প্রিয় সখার অনুরোধ উপেক্ষা করতে না পেরে সংক্ষেপে তিনি যে গীতার সার কথাটি বললেন সেটি অনুগীতা নামে খ্যাত। কৃষ্ণ যখন তার সমস্ত কর্তব্য সমাপ্ত করার পর দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করলেন তখন কুন্তী, দ্রৌপদী, পঞ্চপাণ্ডব সহ সকলের মনই গভীর বেদনায় ভারাক্রান্ত। সকলকে চোখের জলে ভাসিয়ে কৃষ্ণের রথ যখন ছুটছে দ্বারকার পথে তখন নির্নিমেষ নয়নে অর্জুন আর কৃষ্ণ তাকিয়ে আছেন পরস্পরের দিকে। দুজনেই যেন নিজেদের হৃদয়কে অপরের কাছে গচ্ছিত রেখে দিলেন। সেকালে দুর্যোধন প্রমুখ কেউ কেউ অভিযোগ করেছিলেন কৃষ্ণ নিরপেক্ষ নন, তিনি পাণ্ডব পক্ষপাতী। এমন অভিযোগ অবশ্য একালেও কেউ কেউ তুলে থাকেন। এসব শূন্যগর্ভ অভিযোগের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই, কিন্তু পাল্টা প্রশ্ন আমরা তুলতেই পারি। কি পেলেন কৃষ্ণ কৌরব আর পাণ্ডবদের কাছ থেকে?
ধৃতরাষ্ট্র তাকে পাণ্ডবদের পাশ থেকে সরিয়ে আনতে নিজের পক্ষে আনার জন্য ধনসম্পদের প্রলোভন দেখালেন, কিন্তু তার অনুরোধ রক্ষা করলেন না। গান্ধারী কৃষ্ণের সমস্ত শান্তি প্রয়াসের কথা জেনেও নির্বংশ হওয়ার অভিশাপ দিলেন। আর তাদের মূর্খ পুত্রটি আহাম্মকের মতো বলে গেলেন, কৃষ্ণ যত বড় শক্তিমানী হোক আমাকে আমার সিদ্ধান্তকে বিচ্যুত করতে পারেনি। তাকে বন্দি করে নিগৃহীত করার পরিকল্পনাটাও করলেন। এই তো অবস্থা কৌরবদের। আর পাণ্ডবরা সকল সজ্জন মানুষের কণ্ঠেই তারা আজীবন ধর্মনিষ্ঠ সৎ বলে কীর্তিত হলেও কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে নির্মমভাবে হারাতে হলো অভিমন্যু আর দ্রৌপদীর পঞ্চপুত্রকে। কই, তারা তো কখনো দেখছি না একবারও অভিযোগের আঙুল তুলছেন কৃষ্ণের দিকে। একবারও তো এই প্রশ্ন করছেন না যে তুমি থাকতে কেন এমন হলো। উল্টে কৃষ্ণ যখন সবশেষে বিদায় নিতে এলেন, কুন্তী তার কাছে চাইলেন দুঃখ আর বিপদ সংকুল জীবন, কেননা তাতে তাকেই পাওয়া যাবে। কৃষ্ণ যদি এমন মানুষদের পক্ষপাতী না হতেন, তাহলে আমরাই অভিযোগের আঙুল তুলতাম কৃষ্ণের দিকে, বলতাম তিনি হৃদয়হীন, নির্মম। না, কৃষ্ণ সেটা নন। ভগবান রূপে সেই জন্যই তিনি চিরবন্দিত। কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে ধর্মের জয় হয়েছিল তখনই যখন সকল ধর্মের আধার কৃষ্ণ সম্মতি জানিয়েছিলেন অর্জুনকে তার রথের সারথি হবেন বলে। ধর্মের প্রতিষ্ঠা ও সংস্থাপন হলো তখনই যখন তার শ্রীমুখ থেকে উচ্চারিত হলো শ্রীমদ্ ভগবদ গীতা। বাকিটা ইতিহাস। হস্তিনাপুর থেকে ফেরার পথে মরুভূমির মধ্যে দিয়ে যেতে যেতে মহামণি উতঙ্কের সঙ্গে দেখা হলো কৃষ্ণের। তিনি রথ থেকে নেমে এসে সম্ভাষণ করলেন মহামণিকে, কিন্তু উতঙ্ক যখন শুনলেন কুরুক্ষেত্র যুদ্ধে ভয়ঙ্কর লোকক্ষয় হয়েছে, তখন ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে উদ্যত হলেন। কৃষ্ণ মুচকি হেসে বললেন, আপনার অভিশাপে আমার তো কিছু হবে না, এতে আপনার তপবলই নষ্ট হয়ে যাবে। এই ভুল না করে বরং আপনি শুনুন কেন এই যুদ্ধটা সংঘটিত হলো। এরপর কৃষ্ণ সংক্ষেপে উতঙ্ককে জানালেন যুদ্ধের কারণ। উতঙ্ক লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করলেন। কৃষ্ণ তাকে অনুগৃহীত করলেন তার স্বরূপ উন্মোচন করে, বিশ্বরূপ দর্শন করিয়ে। উতঙ্ক বুঝতে পারলেন শ্রীকৃষ্ণই নরদেহধারী ভগবান, সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র কর্তা, ধর্ম সংস্থাপন করতে আবির্ভূত হন যুগে যুগে। যে উতঙ্ক কৃষ্ণকে অভিশাপ দিতে উদ্যত হয়েছিলেন, পরম ভাগ্য বলে তিনি কৃষ্ণের আশীর্বাদ লাভ করলেন, তার তপস্যা সিদ্ধ হলো। বস্তুত সে যুগের বেশ কিছু মানুষের মনে হয়েছিল এই যুদ্ধের ফলে কি লাভ হলো, এমন কথা মনে করেন এই যুগের বহু মানুষও। কিন্তু আমাদের মনে হয় কুরুক্ষেত্র যুদ্ধের ফলেই কিন্তু রক্ষা পেয়েছিল ভারতবর্ষ। যে চতুর্বর্ণের ভিত্তিতে সেকালে সমাজ পরিচালিত হতো, আজকের দিনেও ওই নামে না হোক গুণনির্ভর ওই ধারাতেই সমাজ কিন্তু চলছে। সেখানে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্রের চেয়ে ক্ষত্রিয়দের অস্ত্রশক্তি, অহংকার, ঔদ্ধত্য এত বেড়ে গেছিল যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। ক্ষত্রিয় বা প্রশাসকগণ যদি ব্রাহ্মণ বা শিক্ষিত সমাজকে রক্ষা না করে, তবে বিদ্যা ও সদ্গুণের বেশ্যাতি হয়ে যায়, জীবনের মান ক্রমশ নিম্নগামী হয়। আবার ব্রাহ্মণ বা শিক্ষিত মহল যদি ক্ষত্রিয় বা প্রশাসককে সৎপথের দিশা না দেখায়, তবে ক্ষত্রিয় বা প্রশাসকরা আসরিক বৃত্তি সম্পন্ন হয়ে পড়ে। বৈশ্য এবং শূদ্রদের সম্পর্কেও একই কথা প্রযোজ্য। জন্মগত নয়, গুণগত ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা সমাজে বর্ণাশ্রম প্রথা যতদিন সঠিকভাবে পরিচালিত হয়েছে, ততদিন শৃঙ্খলা এবং সমৃদ্ধি বজায় থেকেছে। মহাভারতের যুগে ক্ষত্রিয় শক্তির প্রাবল্যে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল সমাজে। চার্বাকপন্থী দুর্যোধন ছিলেন তার প্রতিমূর্তি। মনে রাখতে হবে, কলিযুগের সঞ্চার তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল, কিন্তু কৃষ্ণ বর্তমান ছিলেন বলে সেটি আধিপত্য বিস্তার করতে পারছিল না। যুদ্ধ শেষে দুর্যোধন বলেছিলেন, এই ধরিত্রীর সবকিছু ধ্বংস হয়ে তা বিধবা সদৃশ্য হয়ে গেছে, এই পৃথিবী এখন ভোগের অনুপযুক্ত। ভোগী দুর্যোধনের কাছে এমন মনে হওয়াটাই স্বাভাবিক।
উল্টো দিকে ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে এই পৃথিবী হয়ে উঠেছিল মোক্ষ লাভের উন্মুক্ত রাজপথ, আর কৃষ্ণের কাছে এটি ছিল নতুন দেশ গড়ার আদর্শ পরিস্থিতি, বীজ বপনের পূর্বেকার কর্ষিত কৃষিক্ষেত্র। ঋষি অরবিন্দ লিখছেন, শ্রীকৃষ্ণ ভারতের ক্ষত্রতেজ কুরুক্ষেত্রের রক্ত সমুদ্রে নির্বাপিত করেন নাই, বরং আসুরিক বল বিনাশ করিয়া ব্রহ্মতেজ ও ক্ষত্রতেজ উভয়কেই রক্ষা করিয়াছেন। আসুরিক বলদৃপ্ত ক্ষত্রিয় বংশের সংহারে উদ্দাম রজশক্তিকে ছিন্ন ভিন্ন করিয়া দিলেন ইহা সত্য। এইরূপ মহাবিপ্লব উদ্দাম ক্ষত্রিয়কুল সংহার সর্বদা অনিষ্টকর নয়। মনে রাখা উচিত, ৫০০ বৎসর পূর্বে কুরুক্ষেত্র যুদ্ধ ঘটিয়াছে। ২৫০০ বৎসর অতিবাহিত হইবার পরে ম্লেচ্ছদের প্রথম সফল আক্রমণ সিন্ধু নদের অপর পার পর্যন্ত পৌঁছিতে পারিয়াছে। তখনও সঞ্চিত ব্রহ্মতেজ দেশে এত ছিল যে তার ভগ্নাংশই ২০০ বর্ষ দেশকে বাঁচিয়া রাখিয়াছে, লিখছেন শ্রী অরবিন্দ। বস্তুত বিগত হাজার হাজার বছর ধরে প্রাচ্য পাশ্চাত্যের বহু বিদগ্ধ মানুষ কৃষ্ণের জীবন ও বাণী নিয়ে যেভাবে চর্চা করেছেন এবং এখনো করে চলেছেন, সেটা বাস্তবিক পরম বিস্ময়ের। তার মতো জনপ্রিয় অধ্যাত্ম ব্যক্তিত্ব দ্বিতীয়টি আর কেউ নেই। কিন্তু তিনি আমাদের যতখানি চর্চার বিষয় বা সিংহাসনে বসিয়ে ফুল তুলসী নিবেদনের আধার, তার চেয়ে অনেক বেশি প্রয়োজন তার শিক্ষাকে জীবনে প্রতিফলিত করা। আমাদের পূর্বজ ভারতবর্ষের মহান স্বাধীনতা সংগ্রামীরা তার শ্রীমুখ নিঃসৃত গীতাকে সঙ্গী করে ঝাঁপিয়ে পড়েছিলেন জীবন যুদ্ধে। তারা বুঝেছিলেন কৃষ্ণই হতে পারেন আমাদের জীবন রথের পরম নির্ভরযোগ্য সারথি। দেহত্যাগের পূর্বে পরম জ্ঞানী, ভক্ত এবং যোগী পিতামহ ভীষ্ম যে অপূর্ব কৃষ্ণ স্তবটি করেছিলেন, সেটা সোনার আক্ষরে লেখা রয়েছে মহাভারতে। আমরাও তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে শ্রীকৃষ্ণ চরণে আমাদের প্রণতি নিবেদন করি। বাসুদেব তমাগম্য যদুর্মংস সমুদ্ভব ঘুভারো হরং চক্রে তস্मै কৃষ্ণাত্মনে নমঃ। সারথমর্জুন সেজো কুর্বন গীতামৃতং দদৌ লোকত্রয়োপকারায় তস্मै ব্রহ্মাত্মনে নমঃ। অতসি পুষ্প সংকাশং পীতবাস সমচ্যুতম ये नमस्सन्ति गोविन्दं न तेषां विद्यते भयम्। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। नमस्कार, धन्यवाद।